আল্লাহর ওলি রওজায়ে পাকের সামনে গিয়ে পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দূরে বসবাস করি পয়গম্বর, ইচ্ছা করলো আপনার রওজায়ে পাকে আসতে পারি না, মন ব্যাকুল হয়ে থাকে, আবেগ আপ্লুত হয়ে থাকে, কখন আসবো গো আপনার রওজায়ে পাকে, আর কখন আপনাকে সালাম জানাবো গো, কিন্তু আমার আসার সুযোগ হয় না, সামর্থ্য হয় না। এমন কোন দিন নাই যেই দিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলে। এ পয়গম্বর, এ আল্লাহর হাবিব, প্রতিদিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকের মধ্যে আমি প্রেরণ করে দিতাম, আর ওই রূহটা আপনার রওজায়ে পাককে চুম্বন করে সুজা আমার কাছে যাইতো, আমি সান্ত্বনা পাইতাম। সুবহানাল্লাহ। আজকে অনেক কষ্টের পর, অনেক মুজাহাদার পর, অনেক যুদ্ধ জিহাদের পর, ত্যাগের পর আপনার রওজায়ে পাকের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন আর আমার দুই ঠোঁট দিয়ে আপনাকে চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আমি ফেরত যাব না। আমার ভাইরা, ইতিহাসের পাতা খুলে দেখুন, যখন এই তিনি বললেন ফাহাদিহি দাওলাতুল আশবাহি কাদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিআশাফাতি। ওগো আল্লাহর হাবিব, অনেক কষ্টের পর, অনেক ত্যাগ স্বীকার করার পর আপনার রওজায়ে পাকের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম। সুতরাং মেহেরবানি করে আপনার হাত মোবারক গুলোকে বের করে দিন, আমার দুই ঠোঁট দিয়া চুম্বন করব গো, এরপর আমি সান্ত্বনা নিয়ে আমার বাড়িতে ফেরত যাব। আল্লাহর হাবিব সাথে সাথে রওজায়ে মুবারক থেকে হাত মুবারক বের করে দিলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ সাক্ষী, পয়গম্বরের দুই হাত যখন পয়গম্বর বের করে দিলেন, গোটা পৃথিবীর আল্লাহ পয়গম্বরের হাত মুবারকের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সূর্যটা কিছুক্ষণের জন্য মলিন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এতে প্রমাণ করে হায়াতুন নবী, নবী জিন্দা না মুর্দা? জোরে কর, নবী জিন্দা না মুর্দা? কিন্তু আমার দেশে আবার এলাকায় কিছু ভাইরা আছে, এরা বুঝে না, আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামদেরকে বকাবকি করে, যদিও আপনাদের এলাকায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমে রব্বানি হাক্কানি যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাতের উলামায়ে কেরামদের এই কথা বলে, গালিগালাজ করে। ওয়াহাবিরা নবীকে সম্মান দিতে জানে না। কথা কয় না, বলে না, বলে না। ওয়াহাবিরা নবীরে সম্মান দিতে জানে না, এরা নাকি নবীরে সম্মান আর ইজ্জত দিতে জানে। অথচ দেওবন্দি উলামায়ে কেরাম, তাদের ভিতরে যে এশকে রাসূলের আগুন ছিল, পৃথিবীর কাহারো মধ্যে এই রকমের এশকে রাসূলের আগুন ছিল না। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের মধ্যে পাওয়া যায় তার একজন মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিছে। জুতার কালারটা হলো সবুজ কালার। তিনি জুতাকে সুন্দর করে প্যাকেট করে জুতা মাথায় নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। মুরিদরা কয়, ওগো আল্লাহর ওলি, জুতা কি মানুষ মাথায় নিয়ে ঘুরে? তখন তিনি ডাক দিয়া কয়, এ বেক্কারের দল, তোরা কি দেখিস না এই জুতার কালার
আমার পয়গম্বরের গুম্বদের খাজরার কালার, সবুজ গুম্বদের কালার। যেই জুতার মধ্যে সবুজ গম্বুদ আছে, গম্বুদের কালার আছে, এই জুতার রশিদ আহমদ গঙ্গোহীর পায়ে যাইতে পারে না, ওই জুতার রশিদের মাথায় নিয়ে হাঁটবে। फिर पेश नजर गुंबुद खजराए हरम है, फिर पेश नजर गुंबुद खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनके इनायात से कम है। अल्लाह अकबर बोले। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बही सलम है। सुभान अल्लाह। दिल नाते रसूल अरबी कहने को बेचारी, दिल नाते रसूल अरबी कहने को बेचारी, आलम है तहय्युर का ज़ुबान है न कलम है, आलम है तहय्युर का ज़ुबान है न कलम है। अल्लाहु अकबर। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সোনার মদিনা যখন যাও আর যখন গম্বুদে খাজরা, ওই সবুজ গম্বুদ যখন দৃষ্টিতে আসে গা, তখন মনে হয় রে জান্নাতি বাগানের মধ্যে প্রবেশ করে গেলাম। একটা পর্যায়ে তিনি বলেন, রগ রগ মে মোহাব্বত হু রসুল আরবি কি, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। नबी आमा আপনাকে ভালোবাসি রে, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসি, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। কারণ যখন আপনি জিহাদের ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম আপনার ডাক শুনতে দেরি হয়, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে দেরি হয় না। কবি বলেন, জমালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। सुभान ए पैगंबर, हजरत यूसुफ पैगंबरेर সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের শুধু আঙ্গুল কেটে দিয়েছিল, আর পয়গম্বর আপনার হুসন জামাল দেখে শুধু আঙ্গুল না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তাদের গলা কাটিয়ে দিয়েছিল। যখন এই ডাক আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের আযান যখন আসছে, একটা আযান হয় নামাজের জন্য, আরেকটা আযান হয় জিহাদের জন্য। ঠিক কিনা বলে? अल्फाज़ मानी में तफावत नहीं, लेकिन अल्फाज़ मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ावार मुजाहिद के अज़ावार। मुअज्जिনের আযান একরকম, মুজাহিদের আযান আরেক রকম। একটু ঘুরাই দিই তাহলে আমার দাঁড়িয়ে গেল, একটু ঘুরাই দিই। ঠিক আছে, ঠিক আছে। कभी बोलें अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज है दोनों का घर एक ही फिजा में,
परवाज है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाहु আকবার বলে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ বলে, এলাকার মানুষকে বলে আসো রে আসো, নামাজের দিকে আসো। কি হবে হাইয়া আলাল ফালাহ, দুনিয়া তোলা পরকালোলা। আর মুজাহিদ যখন বলে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। যখন আহ্বান করা হয় পয়গম্বরের পক্ষ থেকে, পয়গম্বর জিহাদের জন্য তোমাদেরকে আহ্বান করছে, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। তোমরা কে আছো রে আল্লাহর দ্বীনের জন্য তোমার জান দিবে, আল্লাহর দ্বীনের জন্য তোমার জীবনটাকে বিলিয়ে দিবে। এই আওয়াজ আসতে দেরি হতো, সাহাবায়ে কেরাম গলা কাটিয়ে দিতে দেরি করতেন না। হযরত ইউসুফকে উতিয়া সাতরুল হুসন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল, আর আমার নবীকে আল্লাহ তাআলা জামাল দিয়েছিল। সুবহানাল্লাহ। যেই নবী আমাবস্যা রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরে আসলে একটা সুই যদি পড়ে যাইতো সেটা কেউ আমার তুলতে উঠাইতে ব্যাগ পাইতে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। মুহতারাম হাজিরিন, আমি মূলত আয়াত তিলাওয়াত করেছি ইসলাহুল উম্মাহ। আজকের এই ঐক্য পরিষদের উদ্যোগে মাহফিল, এই ইসলাম, এই বিষয়ের উপর সংশোধন, জীবনের ধারা, জীবনের লাইন যদি আমরা পরিবর্তন করতে না পারি, এই জীবনে কোনোদিন সফলতা আসবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব, তাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদার মালিক বানিয়েছিলেন। আল্লাহ বলেন, ও নবী, আমার পরেই কিন্তু আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় ভাগ্যবান আমরা, যাদেরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ, বলে বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন উম্মতের জান্নাতে যাওয়ার ইজাজত আর পারমিশন মিলবে না। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার মালিক আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সেই নবীর পবিত্র জীবন আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ পাক এই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আল আহজাব আয়াত নাম্বার 21। আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি প্রেরণ করে দিলাম। তিনি হলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিবের আদর্শ সম্পর্কে। আম্মা জান বললেন, খুলুকুহু কানা খুলুকুহু আল কুরআন। আমার নবীর আদর্শ আর চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও, গোটা কোরআন হলো তার চরিত্র। আপনারা কি জোরে সুবহানাল্লাহ? আমার নবীর আলোচনা শুনলে কি ভালো লাগে না?
যেখানে নবীর আলোচনা হয় ওখানে আসমান থেকে রহমত বর্ষণ হয়। কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে কারিমে পুরা 30 পারায় আল্লাহ যা নাজিল করেছেন তার বাস্তব রূপ ছিলেন আমার প্রতি। সুবহানাল্লাহ। তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ, আমার নবী নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের কথা আল্লাহ কোরআনে বলছে আমারে দেখে 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 তোমরা নামাজ শিখো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ উযুর কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখিরিল আয়াত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে পানি নিয়ে এই উযুর বাস্তব রূপ সকলের সামনে পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাতের কথা বলেছেন, আল্লাহ নবী নিজে যাকাত দিয়ে দান করে কানা আজওয়াদা মিনাল খায়র মিনার রিহিল আরজাদা বিল খায়র মিনার রিহিল মুরসালা। বুখারী শরীফের মধ্যে আসে যে সেই দ্রুত গতির যে হাওয়া তার চাইতেও বেশি ছিল আল্লাহ নবীর দান অনুদান। সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহর হাবিব আমাদেরকে বাস্তবায়ন করে দেখাই দিয়েছে। এই যে ইসলাহুল উম্মাহ সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো আমার কাছ থেকে পরীক্ষা নিতে কম দিলেন না। জীবনে অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত আই বিআওয়ামির ওয়া নাওয়াহি ফাআতাম্মাহু। ইব্রাহিম আলাইহিস সালাম সব কয়টা পরীক্ষার মধ্যে 100তে 100 পেয়ে তিনি সাকসেস হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সফল কাম হয়েছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দরখাস্ত করে কয় মালিক জীবনে অনেকগুলো পরীক্ষা আমার কাছ থেকে তুমি নিয়েছ, কোন পরীক্ষাতে না বলি না আগে, এমনকি বহু কষ্টের বড় সংসারে কোনো সন্তান ছিল না, আমার বয়স হয়ে গিয়েছে 120, আমার স্ত্রীর বয়স হয়ে গিয়েছে 90, কোনো সন্তান নাই। তাই তোমার কাছে দোয়া করলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমি অনেক বয়ানে বলি এ মুসলমান, নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছে। আপনি কোনদিন আল্লাহর কাছে সন্তান চাবেন না আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, এই দোয়া কোনদিন করবেন না। সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন, কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন লাইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে মালিক, যদি আমাকে একটি নেককার সন্তান তুমি দান করো তাইলে আমি তোমার শুকরিয়া আদায় করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কার কাছে চাইছে? কথা কয় না, না মাজারে গিয়া চাইছে, গাজা বাবা খানজা বাবার কাছে যায় চাইছে। কার কাছে? কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়ার মালিক একমাত্র, বলুন জোরে বলুন কে? হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে। না না, শুধু সন্তান চান নাই, আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চেয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনিও যদি নেককার সন্তান না চান, আপনার সন্তান হবে ছেলে সন্তান হবে, কিন্তু মনে রাখেন এটা এরশাদ শিকদার হতে পারে। আপনার ছেলে সন্তান হবে এটা কালা জাহাঙ্গীর হতে পারে। আপনার সন্তান হবে এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কথা কয় না? নেতৃত্বে গিয়ে, ক্ষমতায় গিয়ে মানুষের টাকা আত্মসাৎ করে, আমার আপনার টাকা দুর্নীতি করে বিদেশের বাড়িতে পাহাড় জমিয়েছে। এরা সন্ত্রাস ছাড়া আর কিছু হয় না। আমাকে আপনাকে পেঁয়াজ 400 টাকা কেজি কিনতেছে, অথচ যারা উৎপাদন করে তারা 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে। তাহলে এই মাঝখানে 350 টাকা গেছে এই সমস্ত লোটেরা, চান্দাবাজ যারা, তাদের পেটের মধ্যে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আর সব ভোগান্তি, সমস্ত কষ্ট আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া। কাঁচামরিচ আমাদেরকে 400 টাকা কেজি কিনতে হয়েছে। আদার ঝাল বাড়ছে, দেখা গেছে আদাও 400-300 টাকা কেজি কিনতে হয়েছে। অথচ যারা আদা উৎপাদন করে এরা কিন্তু 50 টাকার বেশি পায় না। সব কিছুর মধ্যে এই দুর্নীতি করে বাংলাদেশটার অবস্থাকে শোচনীয় করে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের সামনে এখন প্রত্যেকটা রিপোর্ট আসছে। এরা কি নেককার সন্তান? কথা কয় না? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম এটা ঈমানের অঙ্গ। যাদের মধ্যে দেশ প্রেম নাই তাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ প্রেম থাকলে দেশের এতগুলো অর্থ সম্পদ বিদেশের মধ্যে পাচার করতে পারতো না, সুইস ব্যাংকে জমা করতে পারতো না। এখন আমরা খবরে পাই, রিপোর্টে পাই, মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারি, হাই হা এক একটা মন্ত্রী, এক একটা এমপি, বিদেশের এক একটা শহর কিনে ফেলছে। বোধ বিদেশের শহর কিনতে বোধ 400-500 টাকা হলেই চলে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় সবগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম? শুধু সন্তান চাইলে এই সন্তান হবে দুর্নীতিবাজ, এই সন্তান হবে সন্ত্রাস, এই সন্তান হবে গডফাদার। কথা বলেন ঠিক কিনা? আর যদি নেককার সন্তান চান তাইলে এই সন্তান হবে আল্লামা শাইখ সাজিদুর রহমান। যদি নেককার সন্তান চান তাইলে এই নেককার সন্তান হবে মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান হবে নেককার, দিনদার, আল্লাহওয়ালা, যারা কোনোদিন দুর্নীতি করবে না, যারা কোনোদিন সন্ত্রাসী কাজে লিপ্ত হবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই মালিক আমাকে একটা নেককার সন্তান দিও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে এমন একটা নেককার সন্তান দিলাম, যেই নেককার সন্তানটা বড় ধৈর্যশীল হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এ মুসলমান, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বোঝার জন্য বলতেছি। সন্তান হলো বহুদিন পর আল্লাহর কাছে দোয়া করে সন্তান নিয়ে আসে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম না না, সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, ওই সন্তানকে তুমি বনবাস দিয়ে আসো। আল্লাহু আকবার বলে। মক্কার নির্জন এলাকায় যেখানে কোনো মানুষ বসবাস করে না, সন্তান এবং তার মাকে ওখানে বনবাস দিয়ে আসে।
মাঝে মধ্যে গিয়ে তুমি খোঁজ খবর নেবা, কিন্তু তাদের কাছে থাকতে পারবা না। আল্লাহু আকবার। হযরত হাজরা এবং তার সন্তান হযরত ইসমাঈল দুইজনকে মা এবং তার সন্তানকে সেই খানায় কাবার পাশে বনবাস দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলে। যারা হজ উমরা করতে গিয়েছেন গাজ্জার দিকে মসজিদে জান্নাতুল মালা ওই দিকে উঁচা জায়গা দিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। হাজারা পিছন দিয়ে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী কি অপরাধ ছিল গো, যে অপরাধের কারণে আমাদের মা বেটাকে নির্জন জঙ্গলের পাশে তুমি রেখে যাচ্ছ? বলো না, কি অপরাধের কারণে রেখে যাচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই কয় না। হাজরা বুঝতে পারলেন যে না, কিন্তু জবাব দিবেন না, পিছনের দিকে তিনি তাকাবেন না। একটা পর্যায়ে হাজরা বললেন, এই সিদ্ধান্তটা কি আপনার ব্যক্তিগত নাকি আসমানের মালিকের সিদ্ধান্ত? তাও ইব্রাহিম মুখে কিছু কয় না, মাথা নাড়া দিয়ে বলে না না, নবীরা নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহু আকবার। হাজরা তখন ডাক দিয়া বললেন, ওগো প্রাণের স্বামী, যান যান, আপনি চলে যান। যদি মালিকের অর্ডারে মালিকের হুকুমে হয়ে থাকে, আমার বিশ্বাস রে মালিক আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। আমার আপনার পক্ষে হলে সম্ভবত হারানো মানি, কোড়ানো মানি, সন্তানাদি নাই, বহু দোয়া দরুদ করে আল্লাহর কাছ থেকে একটা সন্তান নিয়ে আসলাম, এটারে কইছে বনবাসে দেওয়ার জন্য। আমি আর আপনি কি পারতাম? বলুন, সম্ভব হতো না। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস। কিছুদিন পর আল্লাহ বলেন জবাই দাও। সুবহানাল্লাহ বলেন। কি দিতে বলছে? কুরবানির সময় আপনারা ইতিহাস শুনেছেন। তাও মিনার প্রান্তে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ দেখেন ইব্রাহিমের মনের অবস্থা। একটা পর্যায়ে যখন জবাই করতে ছুরি লাগাইছে, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এ ইব্রাহিম, না না, সন্তান জবাই করা উদ্দেশ্য ছিল না, তোমার অন্তরটাকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। তাই ওখানে তুমি 100তে 100 নম্বর পেয়েছ। জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ ইসমাইলকে সরাই দিলে। পরীক্ষা সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে অনেক পরীক্ষা নিয়েছ, কোনো আপত্তি জানাই নাই, আমার কাছে অনেক কিছু চাইছো রে, কোনো কিছুর মধ্যে কোনো আপত্তি জানাই নাই। তোমার কাছে আমার একটি মাত্র চাওয়া, বেশি কিছু চাওয়া না। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে মালিক, হে আমার রব, ওয়াবা'আথ ফীহিম, আমার বংশের মধ্য থেকে বিশ্ব নবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, যিনি আসবেন, আমি চাই সব নবী অন্য জায়গা থেকে পাঠাও, কিন্তু বিশ্ব নবী যেন আমার বংশ থেকে আসে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা মাত্র চাওয়া, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এমন নবী পাঠাবে যিনি তাদের সামনে কোরআন তিলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। তোমার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবে, আর কোরআনের আহকাম হুকুম আহকামগুলো তাদেরকে শিখাবে। ওয়া আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের হিকমতগুলো বিধি বিধানগুলো তাদের সামনে পেশ করবে। চতুর্থ নাম্বার ডিউটি হবে ওয়া ইউযাক্কিহিম, তাদের সংশোধন করবে, তাদের ইসলাহ করবে, শিরিক থেকে তাদেরকে মুক্ত করবে, তাদের আত্মার মধ্যে গুনার মরিচাগুলো পরিষ্কার করবে। আল্লাহ, এই নবীটা অন্য কোনো উম্মতের মধ্যে নয়, অন্য কোনো বংশের মধ্যে নয়, এই নবীটা যেন আমার বংশের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, এ উম্মত আমার পরিচয় নাও, আমাকে চিনো নাও। আমি কিন্তু এমনি দুনিয়াতে আসি নাই, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল। কি মনে করছে কত বড় মাপের নবী? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, আমি তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া, যে যারে চিনে তার কদর করে। আমরা তো আমাদের নবীকে চিনলামই না। আর যে যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? এই প্রসঙ্গে আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি। হায়াতুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে জিন্দা, আর নবী পাকের জিসিম মুবারক, বডি মুবারক যেহেতু এই মাটিতে লাগছে, আল্লাহ আল্লাহ, এই মাটির মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে যে সবাই রোজা রাখাইছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ কও, আর একটু আস্তে। আস্তে কইলে কয় জোরে, আর জোরে কইলে কয় আস্তে, এলো উল্টা চলে। কোন ভাই সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাইলে আল্লাহরে খুশি করলে জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য দেখি কতটুকু জোরে সুবহানাল্লাহ বলতে পারি। হয় নাই? হয় নাই? বিশ্বকাপ ফুটবল খেলার সময় গোল দিলে যে আওয়াজ হয় তার শিখেও হয় না। আরেকটু জোরে, আরেকটু জোরে আওয়াজ দিয়ে মাশাআল্লাহ। এখন বোঝা গেছে কাছাইটের মানুষের মধ্যে ঈমানি জজবা আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহকে দেখছো আমার বান্দারা প্যান্ডেলের নিচে বৈশা বলে আমি নাকি মহান। সুবহানাল্লাহ। দেখছো এই কাছাইটের মানুষগুলো বলতেছে সুবহানাল্লাহ, আমি নাকি পবিত্র। দেখছো এরা একটু পর পর বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নাকি আমার। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা যারা এখানে বসে বসে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়তেছে, তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। এত বড় বরকতি মাফ। ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। যেই রওজায়ে পাকের অংশে আল্লাহর হাবিব শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত নবী, ওলি, গাউস, আবদাল, কুতুব সবাইকে বানাইছেন আল্লাহ নিজের ইচ্ছায়, আর আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহ নবীর ইচ্ছায়। আরো আসছে সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কবিতার মধ্যে বলেন, ওয়া আহসানা মিনকা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, যতই সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর কসম গো, আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কোন নারী পৃথিবীর মধ্যে আপনার মতো এত সুন্দর, এত আখলাকওয়ালা, চরিত্রওয়ালা কোন নারী, কোন সন্তান পৃথিবীতে জন্মায় নাই। সুবহানাল্লাহ।